आया मौसम ठंडे ठंडे गर्मी कूल का ठंडे। हेलो एंड वेलकम बैक टू माय चैनल। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি, খুব ভালো নেই অ্যাকচুয়ালি, হেভি গরম পড়েছে আর প্রচন্ড গরম। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর কালকে আমরা বাড়িতে এসেছি, আমি আর তোজো, দিদিরাও এসছে, দি মিস্ত্রি, আর আজকে আসবে কৃষাণদা। তো আমার বর তো চলে গেছে লন্ডন, তো সেই জন্য ও আসতে পারবে না, আমরাই জামাই ষষ্ঠী খেতে চলে এসেছি। চলো কালকে আসার পরে কি করছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। সব জামা কাপড় সবাই যে যা এনেছে সেগুলো নিয়ে আমরা সব দেখাশোনা করছিলাম। চলো সেগুলো আগে শেয়ার করে নিই, তারপরে আজকে কি কি করছি সেগুলো শেয়ার করবো। আমি আসার পরে দিদি মিস্ত্রি কৃষাণদাও চলে এসেছিল বাড়িতে, আর সবাই মিলে এখানে বসে পড়েছিলাম জামা কাপড় দেখার জন্য। মনে হচ্ছিল যেন পুরো বাজার লেগেছে, সবাই জামা কাপড় নিয়ে এরকমভাবেই আলোচনা করতে বসেছিলাম। আসলে আলোচনা করছিলাম হচ্ছে সবার সব কিছু পছন্দ হয়েছে কিনা আর সাইজ ঠিক আছে কিনা সেই সব নিয়েই। তাছাড়াও দেখো এসেছিল কত রকমের মিষ্টি, আম, কলা, লিচু, বিভিন্ন রকমের ফল ব্যাগ ব্যাগ ভর্তি করে। আর এই যে আমাদের গল্প কিন্তু শেষই হচ্ছে না, সবাই মিলে খালি এইসব আলোচনাই করছিলাম। আমার মনে হচ্ছিল যেন পুজোর বাজার লেগেছে। লাস্ট 2 বছর ধরে তো বাড়িতে ছিলামই না দুর্গাপুজোর সময়, বাট এই ফিলিংটা আমার আবার এখানে অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল যেন দুর্গাপুজোর বাজারই হচ্ছে আমাদের বাড়িতে, আর আমরা সেগুলো নিয়েই আলোচনা করছি। বেশ ভালো লাগছিল। মিষ্টি সবার জন্য আমি এখানে জামা কাপড় এনেছিলাম, দিদিও সবার জন্য এনেছিল, মাও সবার জন্য এনেছিল, তো সেগুলো নিয়েই আলোচনা হচ্ছিল এখানে। বাজা এখানে সকাল সকাল মা বাজার করে এনেছিল ইলিশ মাছ, তাছাড়া ছিল মাটন, আরও মাছ ছিল যেগুলো এখানে ভিডিও করা হয়নি। যাই হোক, তাছাড়া এই যে দেখো সব রেডি করা হচ্ছিল রান্নাবান্নার জন্য, আর আমরা ওদিকে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। তোজো ওর মাসির সাথে খেলছিল। তোজো যখনই বাড়িতে আসে তখনই ওর ছোটো মাসিকে একদমই ছাড়তে চায় না। আর এটা শুধুমাত্র তোজো নয়, মিশ্রিও হচ্ছে ওর ছোটো মাসির খুব বড় ভক্ত। ও আসলে ওর ছোটো মাসির সাথে এরকমই করতে থাকে। তো দুইজনই ছোটো মাসির খুব বড় ভক্ত। দেখে তোমরা বুঝতেই পারছো, সারাদিন ছোটো মাসির সাথে খেলা করে আর কারো কাছে যেতে চায় না, আমার কাছেও আসতে চায় না। आया मौसम ठंडे ठंडे गर्मी कूल का ठंडे ठंडे गर्मी कूल का কিন্তু এখানে ঠান্ডা কিছুই নেই, এখানে আগ বর্ষাচ্ছে উপর। এখানে বসে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম, একটু গল্পই করছিলাম, ওরমভাবেই সময়টা কাটাচ্ছিলাম যতক্ষণ না টাইম হচ্ছিল। টাইম হওয়ার আগে অবশ্যই স্নান করে রেডি হতে হবে। আর এইদিকেই মা হচ্ছে এখানে সুতো বানাচ্ছিল, নিয়মের বানাতে হয়, আর সব কিছু রেডি করছিল। মা স্নান টান হয়ে গেছিলো, তো মা এখানে সব কিছু রেডি করছিল। আমরাও ওই পাশে রেডি হতে স্টার্ট হয়ে গেছিলাম। যারা যারা জানো না, আমার দিদিরও একটা ইউটিউব চ্যানেল আছে, তো এখানে ও গেট রেডি উইথ মি করছিল। আর সত্যি কথা বলতে আমিও আগে খুব গেট রেডি উইথ মি করতাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না। এখন তো মাঝে মধ্যে আমার মাথা থেকেও বেরিয়ে যায় ভিডিও করার কথা। যাই হোক, এখানে কৃষাণদা বসে আছে, আর দেখো অবস্থা দেখো, এখানে তার আমাদের সব জিনিসপত্র, সাজার জিনিস সব একদম ছড়িয়েছিল, আর ওর মধ্যেই আমরা রেডি হচ্ছিলাম তাড়াতাড়ি করে, যাতে দেরি না হয়ে যায়। আর আমি আজকে পরেছি এই
এই শাড়িটা আমি আমার বিয়ের সময় নিয়েছিলাম। আর বিয়ের সময় সত্যি কথা বলতে আমি অনেক শাড়ি নিয়েছি যেগুলো একদম পরার সুযোগ পাইনি। ইভেন লন্ডনেও নিয়ে যাইনি। লন্ডনে তো আমি 2-3টে শাড়ি নিয়ে গেছিলাম যেগুলো আমি হার্ডলি পরেছি ওখানে। আই থিঙ্ক দুর্গাপুজোর সময় পরেছিলাম 1-2টো আর ওরকমই। তো সব শাড়িগুলো আমার বিয়ের পরে এখনও জমে রয়েছে, তাই এখন আর আমি বেশি শাড়ি কিনি না। কিছু কিছু হালকা পাতলা কিনি কখনো কখনো পছন্দ হলে, তাছাড়া তেমন কিনি না। বাকি সব শাড়িগুলোই রয়েছে, ওগুলোই ঘুরিয়ে ফিরিয়ে পরি আর কি। তো এই শাড়িটা আমি খুব পছন্দ করে কিনেছিলাম। তো দেখো কেমন লাগছে, আমার তো খুব ভালো লাগছিল পরে। আর শাড়িটা এত লাইট ওয়েট, মনেও হচ্ছিল না যে পরেছি, কারণ এতটাই গরম আমি একদম ভারী শাড়ি পরতে চাইছিলাম না। আর এটাই হচ্ছে আমার আজকের লুক। আর এখানে তোজো ঘুমোচ্ছিল, ওই ফাঁকেই আমি রেডি হচ্ছিলাম যে ও ঘুমোতে ঘুমোতে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, তাহলে হচ্ছে অসুবিধা হবে না। নয়তো আবার ওকে নিয়ে আমি যখনই সাজতে শুরু করি ও তখনই আমার সাজা জিনিস ধরবে না, আমার কোলে আসবে, ওর মনে হয় আমি ওকে ছেড়ে কোথাও চলে যাচ্ছি, তো আমার কোলে আসতে চায়। সেই জন্য এখানে রেডি হয়ে যাচ্ছি। আর এই যে জামাই ষষ্ঠীর জন্য সব কিছু কিন্তু এখানে রেডি করে মা এই যে রেখেছে আশীর্বাদ করার জন্য। একবার ফুল দাও। এবারে দেখে বুঝতেই পারছো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আশীর্বাদ। আর তারপরে এখানে আমরা সবাইকে গিফট দিচ্ছি, আশীর্বাদ নিচ্ছি। আর বেশ ভালো লাগছিল মোমেন্টটা, অনেকদিন পরে এরকমভাবে সবাই একসাথে খাওয়া দাওয়া, গল্প। আমার হাজব্যান্ড নেই, যদিও আমার হাজব্যান্ড না থেকে আমরাই চলে এসেছি, আমি আর তো জামাই ষষ্ঠী খেতে। আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি এই টাইমে লন্ডনও চলে গিয়েছিল, ওর কাজ ছিল, তো সেই জন্য ও আর আসতে পারেনি। আবার ও আসবে যখন, তখন আমরা 3জনেই একসাথে আবার ফেরত যাবো অনেকদিন পরে। তো এখানে সেই জন্য দেখতে পাচ্ছ না ওকে, অনেকেই জিজ্ঞাসা করবে হয়তো পরে কমেন্টে। লাস্ট টাইমও যখন এরকম হয়েছিল তখন আমাকে জিজ্ঞাসা করেছিল কমেন্টে যে তোমার হাজব্যান্ড কোথায়। তো আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি এখন এই মুহূর্তে লন্ডন আছে, তো সেই জন্য আর ও আসতে পারেনি। এখানে আমি আমার ছোটো বোনকে দিচ্ছিলাম গিফট, ও ভিডিও করে দিচ্ছিল। আর এই যে এখানে আমার দিদি আমাকে এই শাড়িটা দিল, আর আমি এখানে মাসির জন্য যে গিফট এনেছিলাম ওটা দিলাম, এখানে দিদিকে এই শাড়িটা দিলাম, খুব পছন্দ করে নিয়ে এসেছিলাম, ওর মানে যেরকম ভাল লাগে ওরকম টাইপেরই। আর তোজো এখানে দেখছে কি হচ্ছে এখানটাতে। আর সব থেকে স্পেশাল মানুষটাকে তো গিফট দিইনি, যেটা দেবো এখন দেখো তোমরা। আর একটা জিনিস আছে, কই রে দেখি তো, এইটা দেখো তো, দেখতে পাই না, ওই যে ক্লিপ পাই না, এই যে মিষ্টি কইলে আমি বললাম না কালকে থেকে জুতোটা দেখাস না, দেখে দেখো জামাইকে সবাই আসছে। ও মাই গড, ও মাই গড, এবার তো আমারও করতেই হবে, এবার তাহলে আমারও করতেই হবে। তোমরা করেছিলে জামাই ষষ্ঠী একবার করেছি তো, ওরে বাবা রে, ও মাই গড, ভালো করে তোমরা হ্যাঁ করতে পারছি। বলছো সুন্দর লাগছে, জামাটা পরে দেখেছি আমি, ঠিক আছে পছন্দ হয়েছে বাবা? ও ওকে বলছি পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ জল ভরা, এটা কি হাত জল ভরা, জল ভরা রয়েছে তাই মা। এইগুলো ছোট কেন, এগুলো বড়, এটা বড় কেন? এটা বড় সাইজের তাই জন্য এটা বড়, আর এগুলো একটু ছোট সাইজের তাই এটা ছোট। এর থেকেও বড় আছে যেটা খেলে তোর 2 দিন বসে খেতে হবে, ঠিক আছে?
ওকে বাদ দিয়ে সবাই ওকে কোনো পাত্তাই মারছে না কেউ, তাই ও একটু নিজের গরমা হাতটা দেখিয়ে দিল। এরমভাবেই জামাই ষষ্ঠীর দিনটা মজা আড্ডা দিতে দিতে চলে গেল। আর এই যে দেখো, এটা হচ্ছে তোজোর কারুকার্য আপেলটার উপরে। যাই হোক, ছোট্ট ছোট্ট দাঁত দিয়ে করেছে। তো এরপরে আমরা গল্প করতে আর আড্ডা দিতে ব্যস্ত হয়ে গেছিলাম, আর সেরকমভাবে ভিডিও করিনি, আর খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। অনেক অনেক ফটো তুলেছি, বেশ ভালো লেগেছে। সবাই বিভিন্ন একসাথে প্রচুর ফটো তুলেছি, আর সেগুলো আপলোডও করেছি আমার ফেসবুকে। যারা আমাকে ফলো করো না অবশ্যই করে ফলো করো। মানিশা সিনহা নামে আছে আমার ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আছে সোশিক বাই মানিশা। আমি লিঙ্ক হচ্ছে নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই করে আমাকে ফলো করো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে।